এই যে গাগরা মাছ, এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই। এই নৌকায় কিন্তু ওনারা থাকে, সবাই নৌকা চালায় পিছন দিয়ে, হ্যাঁ জি। আপনারা চালান সামনে থেকে, কারণ কি দেখছেন দারুণ না দেখতে। নিলাম বিসমিল্লাহ। দারুণ এক সন্ধান নাস্তা হতে পারে এটা। আসসালামু আলাইকুম, দিস ইজ রাসেল হাওলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকে চলে আসলাম ছোট একটা নৌকায়। এই যে খুবই ছোট একটা নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকাটায় হচ্ছে এখন মাছ ধরা হবে। কি কি মাছ ধরা হয়, ওনারা কি কি মাছ পায়, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা যাচ্ছি এখন বড়শির কাছে, ওনাদের বড়শি যেখানে ফালানো আছে সেখানে যাচ্ছি। ওইখান থেকে হচ্ছে বড়শি টানার কাজ শুরু হবে আমাদের। চলুন যাওয়া যায়। আর আমার সাথে হচ্ছে এই আঙ্কেল আছে। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালোই। আঙ্কেল আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছি আমরা এখন? এখন এই বর্ষি দেওয়া আছে, বর্ষির কাছে যাইতে আছি। আমরা বড়শির কাছে যাচ্ছি, দেখছেন ওই সামনে বড়শি না? হ্যাঁ, ওই সামনে বর্ষি উড়ো দেওয়া আছে, আচ্ছা আচ্ছা। ওই জায়গায় যাইতে আরেকটা আছি। বিষয় আঙ্কেল, সবাই নৌকা চালায় পিছন দিয়ে, হ্যাঁ জি। আপনারা চালান সামনে থেকে, কারণ কি? কারণ হলে এই যে মাছ আইলে নৌকা ঘুরান লাগে, নাহলে ছুটতে যায়। নাহলে ছুটে যায়। হ্যাঁ, তো সামনে দিয়ে চালাইতে সমস্যা তো হয় না? না সমস্যা হয় না। নৌকা ছোট এই জন্য পারেন, নাইলে পারতেন না। মেশিন দেওয়া সুকান আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমরা যাচ্ছি, তাহলে চলুন দেখা যাক আচ্ছা। বড়শিতে কেমন মাছ হয় নাকি। ওই সামনে হচ্ছে আমাদের বড়শি শুরু হবে টানা আর কি। তো এই যে আমরা কিন্তু বড়শির জায়গায় চলে আসলাম। বড়শি টানার কাজ অলরেডি শুরু হয়ে গেছে বলা যায়। বিসমিল্লাহ। এটা প্রথম ইট না? হ্যাঁ, এটা প্রথম ইট। এখানে কতগুলো বড়শি ফেলানো আছে আমাদের? এখানে আছে প্রায় 300-র মতন। 300? হ্যাঁ। ও, প্রথমে কি মাছ আসলো এটা? ওটা বাইলে মাছ। চটাবেলে। হ্যাঁ। তো 300 বড়শি টানবো এখন আমরা, এই তো? হ্যাঁ, এখন 300 বর্ষি টানবো। ওকে, দেখা যাক। আর আপনারা তো আগে বড়শি টাইনে আইছেন ওদিক থেকে না? হ্যাঁ, আগে ওদিক থেকে টানে আসছি, ওই কিছু পাইছি। এই হচ্ছে মাছ। হ্যাঁ। আগের বড়শিতে ওনারা এখানে পাইছেন হচ্ছে তপসি মাছ পাইছেন 2 পিস, ট্যাংরা মাছ 1 পিস, বাকিগুলো সব করতে পোয়া। হ্যাঁ। মাছ একটু কম মনে হইতেছে আঙ্কেল। হ্যাঁ, একটু কম, তেও স্রোত নাই তো, ও, এই জন্য। এর আগের খেয়ে পাইছিলাম ভালো। এর আগের খাই ভালো পাইছেন আবার। যাক দেখা যাক। এটা কি এলো আঙ্কেল? এটা হলে তেল কুমার। ও, তেলকুফা। হ্যাঁ, তেল। তো এগুলো কি ওভাবে থাকবে? এখানেই থাকবে না ফালাই দেবেন না আবার? হ্যাঁ, ফালাই দুমান পরে পরে। বর্ষি কাটতে এত। ও, এখন তো আগে বড়শিটা নিয়ে আর কি। হ্যাঁ, এখন বর্ষিটা নেই। এটা কি মাছ? চটা বাইলে। ও, এই এটা হচ্ছে সেই চটাবেলে। চটা বাইলে। এটা খেতে দারুণ মজা, এবং এটা সাইজও বড় হয়, 1.5 কেজি 2 কেজি সাইজ হয়। তো এটা এখন ছাড়াইবেন না? একটু পরে ছাড়াম। ও, ওগুলো কাটা। কাটা আছে কানে কাটা আছে ওর। হ্যাঁ। আঙ্কেল আজকে রাশি কি কটা বাইলে নাকি? হ্যাঁ, খালকে চটা বাইলে দেখতাছি বাবা, এই যে চটা বাইলে। এখন অব্দি 3টে মাছ আসছে, 3টেই চটা বাইলে। হ্যাঁ। আঙ্কেল কিন্তু বড়শি টানতেছে, দেখা যাক মাছ দেখা যাইতেছে, দেখা যাক। ও এই মাশাআল্লাহ আছে বড়শি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি মাছ আঙ্কেল? ওই যে গাগরা, এই যে গাগরা মাছ, এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। এগুলো খাইতে খুব ভালো, খুব গাগরা, খুবই টেস্টি না? হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা এই যে গাগরা মাছ বা চাঙ্গাগরা আমরা ধরে ফেললাম। হ্যাঁ। অবশেষে আমরা পাইলাম না? হ্যাঁ, আল্লাহ দিল দিতে পারে এখনো। আল্লাহ দিলে তো সময় লাগে নাকি? দেখি আমরা একটা গাগরা মাছ তুললাম, ওয়েটে আছি, আরো কিছু পাবো আশা করি ইনশাল্লাহ। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাছটা সাইজ কিন্তু মাশাআল্লাহ মোটামুটি ভালো। এটাও প্রায় 400 থেকে 500 গ্রাম ওয়েট হবে, এবং একদম জীবিত চাঙ্গাগরা বা গাগরা ট্যাংরা মাছ। দেন আল্লাহ, দেন। ঠান্ডার মধ্যে খুব পরিশ্রম করি আল্লাহ। আঙ্কেল কি সুন্দর বড়শি টানতেছে আর মাছ ডাকতেছে। হ্যাঁ, ছোট বাইলা আইছে, ছোট বাইলা। ছোটা বেলে? হ্যাঁ, ছোট বাইলা, এই ছোট বাইলা। ছোটা বেলে হইলাম কয় পিস এখন অব্দি? 4 পিস। 4 পিস। 4 পিস ছোটা বেলেই পাইছি, একটা পাইছি গাগরা ট্যাংরা। ওইরকম 4-5টা গাগরা ট্যাংরা আইলি তো আঙ্কেল 2-3 কেজি হয়ে যেত কি? হয়। ওইবেন আল্লাহ দেবেন, এখন স্রোত নাই, না মাছ আছে। মাছ আছে, স্রোত নাই। আচ্ছা, স্রোত থাকলে আর কি। স্রোত থাকলে মাছ হয়। কালকে আমরা স্রোতের টাইমে আবার ট্রাই করবো হ্যাঁ, ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। আপনি এমনিতে এভাবে এই যে বড়শি ফালাইয়া মাছ ধরেন কত বছর যাবত? এই ধরেন প্রায় 15 বছর। 15 বছর। এর আগে কি করছেন 15 বছর আগে? এর আগে আলালডি করছি, জমি কিছু আছে। এই আচ্ছা, এখন এই 15 বছর যাবত কি শুধুমাত্র বড়শি দিয়েই মাছ ধরা চলছে? হ্যাঁ, বর্ষি দিয়ে মাছ ধরি। ওকে, এমনিতে কেমন মাছ, মানে আপনার অভিজ্ঞতা বলেন তো একটা, যে 15 বছর আপনি সব থেকে বেশি মাছ পেয়েছেন কোন দিন? সব থেকে বেশি মাছ বৈশাখ মাসে, মাছটা পরে বেশি। বৈশাখ মাসে? সবচেয়ে বৈশাখ মাসে প্রতি বছর মনে করেন 1 মাসে আল্লাহ দিলে হয়তো 1-1.5 লাখ টাকা বিক্রি করি, সেল করেন। হ্যাঁ। আচ্ছা, 1-2 লাখ টাকার ভিতরে ওই সময় কি কি মাছ পাওয়া যায় বেশি? ওই সময় বেশি পাওয়া যায় পাঙ্গাস মাছ। পাঙ্গাস কেমন সাইজ হয়? পাঙ্গাস 4 কেজি 5 কেজি। একটা পাঙ্গাসের সাইজ থাকে 4 কেজি 5 কেজি? 4 কেজি 5 কেজি। বাহ মাশাআল্লাহ। এগুলো কোন দিকে ধরেন? এটুকু আপনার ধরি এটা ওই লাল দিয়া। লাল দিয়ে হ্যাঁ, ধরেন? লাল দিয়া। তাহলে কিন্তু এবছর আমাদেরকে পাঙ্গাস মাছ ধরার সময় নিয়ে যাইবেন। হ্যাঁ, আল্লাহর রহমতে নেমু ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে নেমু। তো আঙ্কেলটা যেহেতু পাঙ্গাস মাছ ধরে এবং লাল দিয়ে ধরে, অবশ্যই আপনাদের সাথে সেই অসাধারণ দৃশ্যগুলো শেয়ার করা হবে ইনশাআল্লাহ। আঙ্কেলরা বেসিক্যালি আমাদের এলাকায় একটু কম থাকে, তো ওনারা আজকে আসছে, আমার সাথে আমার আজকেই পরিচয়। আশা করা যায় ওনাদেরকে আপনারা রেগুলার দেখতে পাবেন অ্যাডভেঞ্চার ভিডিওর পর্দায়। আমাদের মাছ ধরা শেষ। আসলে এই যে মাছ যা পাইছি এগুলোই, আঙ্কেলের বড়শি তোলা কমপ্লিট। আর এইখানে দেখেন
মেশিন স্টার্ট হচ্ছে, খুবই ছোট একটা মেশিন। মেশিন স্টার্ট দেওয়ার চেষ্টা চলছে। এই যে নৌকাটা, হ্যাঁ এটা তো টালাই নৌকা বাবা। মেশিন কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওকে, এবার যাচ্ছি আবার আমাদের মাদার ভেসেলের কাছে যাচ্ছি। হ্যাঁ, ওই যে আমাদের মাদার ভেসেল, ক্যামেরায় দেখা যাচ্ছে না, দ্রুতই দেখতে পাবেন আপনারা। মাশাআল্লাহ, আমরা সেই সকাল থেকেই ঘুরতেছি। এরপর হচ্ছে এই আঙ্কেলের সাথে দেখা হইলো, তার সাথে বেশ খানিকক্ষণ বেশ সুন্দর মুহূর্ত কাটালাম। তো যদিও উনি খুব বেশি একটা মাছ পায়নি, তাই ওনারও একটু মন খারাপ, আমাদের মন খারাপ। তবে আমরা সারাটা বিকাল এই নদীতেই কাটিয়েছি। এখানে হচ্ছে চরপাটার জেলেরা চরপাটার জাল সেট আপ দিচ্ছিল, অনেক জেলেরা সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে ফিরছিল, সবকিছু দেখলাম। এরপর একটা সময় সন্ধ্যা হয়ে আসে আর আমরা ঢুকে যাই জঙ্গলের ভিতরে, বনের ভিতরে ঢুকে যাই। এর কারণ হচ্ছে যেহেতু বর্তমানে শীতকাল, আর এই শীতকালে কিন্তু আসলে নদীতে থাকাটা একটু টাফ, কারণ প্রচন্ড বাতাস থাকে, ঠান্ডা অনেক বেশি লাগে। আর এখন আমাদের সন্ধ্যার নাস্তা তৈরি করা হবে। চলুন দেখা যাক আজ সন্ধ্যায় আমাদের বোটে কি তৈরি করা যায়। খাবো যখন একটু একদম ন্যাচারাল পিওর জিনিস খাই, তাই না? এই যে দেখেন একদম পিওর জিনিস। এটা কি জিনিস আপনারা কি বলতে পারেন? নাইকেলের শ্বাসের মতো না, কত সুন্দর জিনিসটা, তাই না? কিন্তু এইটা কি জানেন, এটাও কিন্তু এক প্রকারের মাছ। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের অনেকের অনেক পছন্দের ক্যাটল ফিশ। ক্যাটল ফিশ প্রসেস করা হয়েছে। ক্যাটল ফিশের শুধুমাত্র মাংসটাকে বের করা হয়েছে, আর এই মাংসটা এই শীতের রাতে এখন ফ্রাই করা হবে। দারুণভাবে ফ্রাই হবে। এবং এই ক্যাটল ফিশটা যে কতটা মজার, কতটা টেস্টি, এটা একমাত্র যারা খায়, যারা ক্যাটল ফিশ লাভার আছে, তারাই ভালো বলতে পারবে, তারাই ভালো জানে। যাই হোক, আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত, মানে অলরেডি আমার ড্রেস আপ দেখতেছেন, তারপরে হচ্ছে গলায় মাথায় সবখানে তো আছে, তাও এখানে দাঁড়াই থাকার কোনো মানে শক্তি পাচ্ছি না। হাত মনে হইতেছে যেন অবশ হয়ে যাচ্ছে, কারণ এত এত শীত। যাই হোক, শীত যতই হোক, আমরা আসি একদম সুন্দরবনের ভিতরে। দেখতে পাচ্ছেন, এদিকটা দেখা যায় কিনা আমি জানি না। এখানে আমরা আসি এই কারণে যে উত্তরের বাতাসটা একটু গায়ে কম লাগে, কারণ এদিকটা তো হচ্ছে জঙ্গল, জঙ্গলের কারণে বাতাসটা কম আসে, আর এই জন্য হচ্ছে আমরা এখানে আসি। তো এখানে এখন আমাদের এই ফ্রাই হবে, খাওয়া দাওয়া হবে। আর এই ক্যাটল ফিশটা দেখেন কত সুন্দর করে আমরা প্রসেস করছি। সারাদিন আজকে অনেক কাজ করছি, মাছ ধরছি, এরপরে হচ্ছে জেলেদের সাথে ছিলাম। এখন আমাদের সন্ধ্যার নাস্তায় এই ক্যাটল ফিশ ফ্রাই করা হবে। দেখে কেমন লাগতেছে, আশা করি আপনাদের কাছে ভালোই লাগতেছে। তো চলুন ক্যাটল ফিশ ফ্রাই করার কাজ শুরু করি। তো খেতে হলে তো একটু কষ্ট করতে হবে। আমাদের জসিম হাওলাদার, সে হচ্ছে এটাকে প্রসেস করে এই মাংসটাকে বের করে দিছে। এখন এটাকে লম্বা লম্বিভাবে কাটতে হবে। হ্যাঁ, যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পিসগুলো করছি আমরা, এভাবে হচ্ছে লম্বা লম্বা করে পিস করব। এরপর হচ্ছে ওয়াশ, গরম পানি দিয়ে একবার ওয়াশ করা হয়েছে, আমরা আরো একবার ওয়াশ করব, করে তারপরে হচ্ছে এটাকে ফ্রাই করব। অনেকে হচ্ছে এটাকে রিং রিং করে কাটে, অনেকে লম্বা লম্বি ভাবে কাটে। তো আমাদের হাতে সময় কম, কারণ ঠান্ডার ভিতরে বেশিক্ষণ বাইরে থাকা যাবে না। আমাদের জন্য কত সুন্দর শান্তির রুম, দেখেন দেখেন, এই যে উপরে দেখেন, আমার জন্য কত সুন্দর শান্তির রুম অপেক্ষা করতেছে। সো সেইটা রেখে আমরা এই শীতের মাঝে আইসা সবাই কুড়ুকুড়ু দিচ্ছি না, কুড়ুকুড়ু দিচ্ছি। কেসির যে অবস্থা, কেসি দিয়ে কাটতে গেলে আসলে সময়টা অনেক বেশি লাগবে। এই জন্য এখন আমরা আবার বটি নিছি, বটি দিয়ে একটু দ্রুত করে কেটে নিতে হবে আর কি। ওকে, আমরা হচ্ছে বেসনটাকে রেডি করতেছি। হালকা হলুদ দিলাম, একটু লবণ দিলাম, এবার বেসনটাকে হচ্ছে গোলাইতে হবে। এদিকে হচ্ছে এখন আমাদের যে ক্যাটল ফিশ যেগুলো আছে, এগুলোকে ম্যারিনেট করা হবে। এই জন্য পেঁয়াজ রসুন পেস্ট আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো নেওয়া হয়েছে। ক্যাটল ফিশ গুলোকে ম্যারিনেট করতেছি, 10 মিনিট রেখে দিব, তারপরে শুরু হবে আমাদের ফ্রাই। রসমালাদার কেমন লাগে? ভালোই লাগে ভাই। হ্যাঁ, না হইলে তো না হইলে নারকেলের শ্বাসের মতো লাগে না? হয়। দেখি খাইতে মন চায় এখন। এখন খাই না খারাপ হয় না। ওকে, তো আমাদের ম্যারিনেশন কমপ্লিট, বেসন রেডি হয়ে গেছে। চলুন এবার তৈলটাকে গরম করি। এই হচ্ছে আপনার নারকেলের শ্বাস, হ্যাঁ, বা ক্যাটল ফিশ ম্যারিনেট করা আছে জামাই মিয়া। এখন আপনি এখান থেকে নিয়ে মাখাই মাখাই দেন, পারবেন না জামাই? এই তো হয়ে গেছে। কি বলছে ডাল খারাপ? জামাই কি রান্না করতে পারে না? ওকে, শুরু করি। তেল তো গরম হয়ে গেছে জামাই, বিসমিল্লাহ। ও, জামাই আজকে আমাদেরকে খাওয়াইবে না? জামাই কি খাবার, সব তেল। আমাদের ফ্রাই কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমরা 5 স্টার রেস্টুরেন্টের শেফ না, কিন্তু আমরা যেটা বানাইতেছি এটা কিন্তু খুবই টেস্টি হবে, আশা করা যায় ইনশাল্লাহ। দেখছেন, এখনই দেখেন কালারটা কি সুন্দর হইতেছে। সো এই হচ্ছে আমাদের প্রথমবারের গুলো। হ্যাঁ, তুলে নিচ্ছি। ফ্রাইটা কেমন হয়েছে দেখেন তো, এটা কিন্তু ফুল কুরমুরে হয়েছে। হ্যাঁ, এগুলো একদম শর্টকাট। যদি দেখা গেছে আমরা যদি আপনাদেরকে এই যে ক্যাটল ফিশ বা স্কুইড যেটা, ওটা যদি প্রসেস করে দেই, আপনাকে কিচ্ছু করতে হবে না। জাস্ট কি করবেন, আপনি আপনার ইচ্ছা মতো সাইজ করবেন, আর বেসন মাখাইবেন, আর এভাবে হচ্ছে গরম তৈলে ফ্রাই করবেন, বাস। তো এই যে দেখেন, আমরা যেগুলো হচ্ছে ফ্রাই করলাম, একটু টেস্ট করি এবার। হ্যাঁ, নিলাম, বিসমিল্লাহ। ওই যে ভিতরে কাটল ফিশটা দেখা যাচ্ছে, বেসনের কারণে পুরো কাটল ফিশটা হচ্ছে একদম কুরমুরে হয়ে গেছে। দেখছেন, দারুণ দেখতে। এবং এটাকে জাস্ট এভাবে করে এই সস মাখবেন, আর
সমুদ্রের স্বাদ আর বেসনের মিক, তেল নুন মরিচ তো আছেই, দারুণ এক কম্বিনেশন। খুবই সহজলভ্য একটা জিনিস, কম দামে কেটল ফিশ পাওয়া যায় এবং এটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। উপকারী বলতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থেকে শুরু করে শরীরের জন্য উপকারী অনেক উপাদান এই কেটল ফিশের ভিতরে আছে। তো এই শীতকালে এমন কেটল ফিশের ফ্রাই প্রতিদিন বিকালে আপনি কিংবা আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একবার খেতে পারেন।